আজকে বিকালের টি টাইমের জন্য সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে ডিম ময়দার পিঠা। এটা খেতে খুবই দারুণ, খুব মুচমুচে হয়, আবার ভেতরটা খুবই নরম আর সফট হয়। তো এই ডিম পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে বের করে আধা ঘন্টার জন্য বাইরে রেখে রুম টেম্পারেচারে করে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, 1/4 টিস্পুন লবণ, আর 1 টেবিল চামচ ভরে দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। অল্প অল্প করে চিনি অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন চিনিটা পারফেক্টলি গলে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো ময়দাটা অল্প অল্প করে অ্যাড করে আমি এখানে মিশিয়ে নেব। ময়দা হয়তো বা কম বেশি লাগতে পারে, 1 কাপই লাগবে এমন না। তো যেটুকু লাগবে সেটুকু ময়দা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে প্রথমে 1 কাপ ময়দাই দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হলো যে একটু ড্রাই লাগছে, এজন্য আমি আরও 1 চা চামচ পানি দিয়েছি। পানি দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব। এখানে বেশি পানি লাগেনি, মাত্র 1 চা চামচই পানি লেগেছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। ডোটাকে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না, সরাসরি চলে যাব আমি বেলে নিতে। এতে করে পারফেক্টভাবে বেলা যাবে। যদি এটাকে একটু রেস্টে রাখেন তাহলে আটাটা অনেক বেশি নরম হয়ে যায়, তখন বেলতে অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্য আমি সরাসরি বেলে নেব। একটুখানি ময়দা ছিটিয়ে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। যদি অনেক বেশি ক্রিস্পি চান তাহলে অনেক বেশি পাতলা করতে পারেন। তবে আমি একটু বাইরেরটা ক্রিস্পি রাখবো আর ভেতরেরটা সফট রাখবো, এই জন্য একটু মোটাই রাখছি। তো এরকম একটা কুকি কাটার দিয়ে আমি একটু অসমান অংশগুলো এভাবে কেটে নিলাম। তারপর এভাবে হাফ মুন করে কেটে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে অন্য যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। হাফ মুন করে কাটতে হবে এমন না, যেটা আপনাদের পছন্দ সেভাবে কেটে নেবেন। তবে আমার এই হাফ মুন করতে অনেক বেশি মজা লেগেছে, অনেক সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। এই তো আমার সবগুলো হাফ মুন করা হয়ে গেছে। তো ভাবলাম কয়টা হয়েছে একটু গুনে দেখি। তো আলহামদুলিল্লাহ আমার এখানে ৪৯টা পিঠা হয়েছে। তো এখন পিঠাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু তেল খুব একটা গরম নেই, মোটামুটি গরম একটা তেলে দিয়ে দিতে হবে। পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। যখন এরকম কালার চলে আসা শুরু করবে সে পর্যায়ে অনবরত নেড়ে পারফেক্ট একটা কালার নিয়ে আসতে হবে। এভাবে অনবরত নেড়ে করলে পিঠাগুলো চারিদিকে সমানভাবে কালার হবে। তো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ঠিক এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পিঠা ভালো মতো ভেজে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিয়েছি। এই তো বিকালের টি টাইমের জন্য আমাদের পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে গেল। এটা চায়ের সাথে খেতে দারুণ লাগে। এ পর্যায়ে পিঠাগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো একটা কন্টেনারের মধ্যে ভরে 15 দিনের জন্য আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর যদি 1 মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।